বুধবার বিকেলে। কবে আসার কথা ছিল? আসার কথা বলে নাই। অনেক বড় স্বপ্ন ছিল তার। তোমরা সাংবাদিক মায়ের হতে চলি গেল কইছে আমার ছেলে হইলে আমি বড় করি অনুষ্ঠান করুম গো। যদি শুক্রবারে কাজ না করে তাহলে ওদের 9 দিনের যে বেতন ছিল ওইটা আটকানো হবে, মানে বেতন দেওয়া হবে না। 9 দিন কাজ করছে ওই বেতন দেওয়া হবে না, তো এই জন্য কাজ করছে। কাজ করার পরে এই অবস্থা আর কি। কালকে শুক্রবারও ছিল, বন্ধের দিনও কাজ করানো হয়েছে আর কি। কালকে 11টা না 11টার দিকে পড়ছে, 12টার দিকে মারা গেছে আর কি। 2জন সরাসরি জায়গাত মারা গেছে, আর একজনের আইসিইউতে ভর্তি করার পরে 1-1.5 মিনিট ছিল, ওর পরে মারা গেছে। আজকে সকাল 6টায় ওর একটা ছেলে হয়েছে। রাশেদের সম্বন্ধে বললে আসলে বলে শেষ করা যাবে না। রাশেদ সম্পর্কে আমার ভাতিজা লাগে, অত্যন্ত ভালো ছেলে ছিল। কিন্তু এখন এই যে জীবিকার তাগিদে আজকে চট্টগ্রাম শহরে যে কন্ট্রাক্টরের গাফিলতির কারণে যে মাসাং যেটা বলি, এটা দুর্বলতার কারণে এরা ভাঙ্গি পড়ি আজকে তাদের এরকম একটা মনমান্ত্রিক ঘটনা ঘটছে। এটার জন্য আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আসলে আমার ভাতিজাতের জন্য আমার কইতে একটু কষ্ট হইতেছে। আজকে একটা আরও কঠিন একটা ঘটনা ঘটেছে, তার একটা ছেলে সন্তান দুনিয়াতে আসছে, কিন্তু সে শুনতেও পারে না যে আমার একটা ছেলে সন্তান আসছে না মেয়ে সন্তান আসছে। করলে তো লইতে পারে নাই, কিন্তু সে শুনতেও পারে নাই। যদি শুনেও যেতে পারতে যে আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দিছে, আগে একটা মেয়ে সন্তান দিছে, কিন্তু এটা তার আত্মা একটু শান্তি পাইতো। কিন্তু যদিও আল্লাহর লীলা খেলা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ নিয়ে গেছে, কিন্তু এখানে তো ওদের সম্পূর্ণ গাফিলতি ছিল। যদি ওদের গাফিলতি না থাকতো তাহলে হয়তো ওরা দুনিয়া থেকে আজকে যাইতো না। এখন আমি আপনাদের মাধ্যমে এটা সরকারের মাধ্যমে বা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই যে এভাবে কোনো ঠিকাদারকে কাজ দিয়ে বা সেফটি ঠিকমতো আছে কিনা চেক না করে কোনো শ্রমিকদেরকে এভাবে যেন কাজ না দেয়। যদি এভাবে সামনের দিকে আরও কাজ দেয় তাহলে এরকম আজকে যে আমাদের এলাকা যে 3টা প্রাণহানি হলো, এরকম আমরা আরও দেখতে হবে। আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে যেন ভবিষ্যতে যেন এরকম অল্প বয়সে জীবিকার তাগিদে ওরা জীবিকা অর্জন করতে যে এরকম প্রাণহানি যেত না হয়। রাশেদ আজকে পৃথিবীতে নাই, ওনার একটা সন্তান আজকে সকালে মানে হয়েছে। তো এটা দুঃখজনক ব্যাপার যে আমি মানে সরকারের কাছে ওইগুলো আবেদন জানাচ্ছি যে সরকার যেন এরকম ঠিকাদারকে মানে কঠিন একটা চাপ দেয় যে যেন আর কোনো মায়ের সন্তান এইভাবে খালি না হয়। আমার নাতিও রিস্তা, সে খুব ভালো মানুষ ছিল, সে তো আজ দুর্নীতি নাই। তো সেইজন ক্ষতিপূরণ যেভাবে পা সকালে একটা নাতি গেছে,